বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ একটু দূর থেকে দেখাচ্ছি, তার কারণ ভেতরের অংশে জল জমে আছে। তো পুজো কমিটিরা সেই কারণেই অ্যালাউ করলো না, কারণ কারেন্টের তারটা ছড়িয়ে আছে, তো যে কোনো সময় কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। তো তোমাদের একটু দূর থেকেই দেখাচ্ছি, তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। এবছরে যেটা মানে ওনারা করতে চেয়েছেন, মানে এবছর ওনাদের যেটা থিম ৭৮তম বছরে, সেটা হচ্ছে আমাদের কম্বোডিয়ার আঙ্কার ওয়াট মন্দির। বেশ সুন্দর দেখতে পাচ্ছ, একদম 3D কিন্তু আলো দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু কতটা সুন্দর লাগছে। আর 3D কিন্তু লেজার শো হচ্ছে, তোমরা জানি না কতটুকু বুঝতে পারছো। কিছু কিছু মানে লাইট বন্ধ আছে, কারণ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে আছে, আর বেশ কিছু লাইটও কিন্তু অফ আছে, তোমরা যদি ভালো করে দেখো। আমি তোমাদের যদিও বা একটু দূর থেকে দেখাচ্ছি, গত বছরের সামনে থেকে দেখিয়েছিলাম, কিছু করার নেই, যেহেতু একদম দেখতে পাচ্ছি সুইমিং পুলটা একদম ডুবে গেছে। আর যেই জায়গাগুলোতে দাঁড়িয়ে ভিডিওটা করবো সেই জায়গাটাও ডুবে গেছে। তো যাই হোক, তোমার যতটুকু পারছি দেখাতে চেষ্টা করছি, জুম করে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু, মানে যে আঙ্কার ওয়াট যে টেম্পলটা আছে করার চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা 3D যে লাইটগুলো বেরিয়েছে, যার জন্য আরও কিন্তু জিনিসটা ভালো লাগছে। চলো ভেতর দিকে গিয়ে মাতৃ প্রতিমা তোমাদের একটু দেখিয়ে আনি, চলো। বন্ধুরা, দক্ষিণের যদি রানী হয়ে থাকে আমাদের একডালিয়া, আর আমাদের উত্তরের রানী কিন্তু সকলে একটাই নাম জানে, সেটা হচ্ছে আমাদের কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমি কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম, যখন মা মানে একদম মণ্ডপ থেকে, মানে সনাতন উত্তরপালের স্টুডিও থেকে একদম ভেতরের অংশে ঢুকেছিল, মানে মণ্ডপে প্রবেশ করলো। সেটা তোমরা অনেকেই বলছিলে একডালিয়া ভিডিওটা ছাড়ার পরে যে কলেজ স্কোয়ার কবে আসবে, কারণ আমি আজকে 25 তারিখ, 24 তারিখে এসেছিলাম, যেদিনকে ওনাদের ওপেনিং হয়েছিল। মোটামুটি ওনাদের মোটামুটি সেদিনকে কিছু কাজ চলছিল বলে, আর লাইটিং কিছু অফ ছিল বলে, তো এনে করতে পারিনি। কিন্তু আজকে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ডিটেলে দেখাবো, আর প্যান্ডেলটাও দেখাবো। যদিও বা বৃষ্টি পড়ছে তাও তোমাদের দেখাবো, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। দেখতে পাচ্ছ এই ঝাড়টা দিয়ে শুরু করছি, যেটা কিন্তু অনেক বছর বাদে কিন্তু আবার কলেজ স্কোয়ারে ফিরে এসছে, যেটা কলেজ স্কোয়ারের ঐতিহ্য বলা চলে। যদিও বা কিছুটা ছোট হয়েছে, টোটালটা জুড়ে আমরা যেটা জানি স্কোয়ার ঝাড় হতো, গোল ঝাড় হতো। আমাদের কলেজ স্কোয়ার একডালিয়া ঝাড়টা দেখতেও কিন্তু বহু মানুষ ভিড় জমায়, কতটা সুন্দর লাগছে। এবার যদি তোমাদের ভেতরের অংশটা একটু দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে। পিঙ্কের ওপরে করেছে, বেশ সুন্দর কিন্তু, মানে ছিমছামের মধ্যেই করেছে ভেতরের অংশটা, যেটা বলছি, কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো কালার চয়েসিংটা খুব সুন্দর, ব্লু আর পিঙ্কের ওপরে কিন্তু করেছে, বেশ সুন্দর। আগের বছরেরটাও কিন্তু বেশ সুন্দর ছিল, যেটা তোমাকে দেখিয়েছিলাম। তোমরা যারা মিস করেছো সেটা দেখে আসতে পারো। আর এইদিকের অংশটাও তোমাকে দেখাবো, ওই দিকের অংশ থেকে গিয়ে। দেখতে পাচ্ছ আজ কিন্তু 25 তারিখ, মানে সেকেন্ড দিন ওপেন হওয়ার, কালকে 24 তারিখ ওপেন হয়েছে, তাতেই কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আর যদি এই দিকের অংশটা দেখাই, দেখো এখানে কিন্তু পিঙ্ক কালারের বিট দিয়ে এরকম কিন্তু ব্লু কালারে কিন্তু কাজ করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। একটু ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছি, তোমরা বুঝতে পারো, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে প্রতিমা, যেটা আমি ডিটেলে তোমাদের দেখাচ্ছি। তার আগে এই প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার চলো মাতৃ প্রতিমা, সেটা দেখাই। যদিও বাইরের অংশটা তোমাদের দেখিয়েছি আগে, মাতৃ প্রতিমা সেটা তোমাদের দেখাই। চলো বন্ধুরা, বাইরের অংশটা তোমাদের দেখালে, আমি ভেতরের অংশে দেখাতে পারতাম ঢুকে সামনেটা, কিন্তু জল জমে আছে। তো বুঝতেই পারছো কারেন্টের তার থাকে, তো একটু বিপজ্জনক হয়ে যেতে পারে। সেই কারণেই দূর থেকে তোমাদের রেলিংয়ের ফাঁক থেকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভেতরের অংশে জল জমে আছে যেমনটা তোমাদের দেখালাম, কিন্তু এখন প্রতিমাটা তোমাদের দেখাই। ঝাড়ের অংশ, প্যান্ডেলের অংশ, ভেতরের অংশটা দেখিয়ে দিলাম, প্রতিমাটা দেখাই। যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম, না দেখে থাকলে দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে এই ভিডিওটা দেখার পর। গোল্ডেনের ওপর করেছে দেখতে পাচ্ছ, আর বক্স কাটিংয়ে কিন্তু চালাটা হয়েছে। আর কিছু বছর ধরে কিন্তু আলগা চালিয়ে হচ্ছে, তাও যথেষ্টই বড় প্রতিমা। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এই বছর কিন্তু বড় হয়েছে গত বছর থেকে। দেখতে পাচ্ছ বাবাকে কিন্তু বেনারসির যে ধুতি সেটা পরানো হয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ লাগছে আমাদের গণপতি বাপ্পা। এদিকে যদি দেখি আমাদের মা লক্ষ্মী, কতটা সুন্দর পেঁচার কাজটা দেখেছে, কতটা সুন্দর করা হয়েছে। আর বেশ বড় কিন্তু ঠাকুরটা এই বছর হয়েছে, গত বছরের তুলনায় যদি করি এবছরে কিন্তু বড় হয়েছে, বেশ সুন্দর। মায়ের মুখশ্রীটা দেখো, সবথেকে বড় মুকুটের অংশটা না বেশ সুন্দর কিন্তু করেছে এই বছরে।
একটু হলুদ আলো কারণের জন্য তোমাদের একটু হয়তো জিটার ফিল হচ্ছে, করার নেই। দেখতে পাচ্ছ আমি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে এলাম, কিন্তু জিটারটা হবেই, তো কিছু করার নেই, একটু ক্ষমা করে দিই তার জন্য। যেহেতু হলুদ আলো মারা হয়েছে দেখতে পাচ্ছ এক্সট্রিম লেভেলে, কারণ ওপর দিকেও আছে আর এইদিকেও বেশ কিছু হলুদ আলো আছে দেখতে পাচ্ছ। এবার চলো ওইদিকে যে আমাদের বাগদেবী আর দেব সেনাপতি দেখিয়ে আমাদের মাতৃ প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের দেব সেনাপতি, কতটা সুন্দর পোস্টারটা দেখেছো, বসেছে কত সুন্দরভাবে, বেশ কতটা সুন্দর, একদম একটা পায়ের ওপর আরেকটা পা তুলে। আর ময়ূরের যে কাজটা সেটাও কতটা সুন্দর। সনাতন উত্তরপালের কাজ নিয়ে আমি কিছু বলার নেই আলাদা করে, প্রত্যেক বছরই কিন্তু ওনার কাজ আমরা দেখে থাকি কলেজ স্কোয়ারের এই মণ্ডপে। এই কিছুদিন আগেই তোমাদের দেখালাম, আবার যেন মনে হলো কিছুদিনের মধ্যেই পুজো চলে এলো। তো যাই হোক দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বাগদেবী, বাগদেবীকেও খুব সুন্দর করে করা হয়েছে। সবথেকে বড় কথা এবছরের যে মুকুটের যে অংশটা দেখতে পারো, তোমাদের একটু যদি জানি কতটুকু বুঝতে পারছো, সামনেটা যখন তোমরা দেখতে আসবে তখন আশা করি ভালো বুঝতে পারবে। কিন্তু মুকুটের অংশটা বেশ সুন্দর কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ, বেশ কিন্তু অন্যরকম, বেশ কারুকার্য কিন্তু আছে, মানে ডিটেলের কাজ আছে দেখতে পাচ্ছ। এই উপরের চূড়ার অংশটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এবার চলো মায়ের অংশটা একটু দেখতে পাচ্ছ, মাকেও কিন্তু বেশ বড় করা হয়েছে গত বছরের তুলনায়। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার যতটুকু মনে হচ্ছে একটু সাইজে বড় হয়েছে। আর মায়ের এই রুদ্রাণী মুখ তো আমাদের ভোলার নয়, দেখতে পাচ্ছ প্রত্যেক বছর দেখে থাকি। এবছর আমাদের ৭৮তম বছর। এবছর আমরা করেছি কম্বোডিয়ার একটা টেম্পল। এই টেম্পলটাই এখানে সেই আদলেই তৈরি হয়েছে। এছাড়া লাইটিং আছে, লাইটিংয়ে দেখার মতন চন্দননগরের লাইট আছে। এই লাইট যা কলেজ স্কোয়ারে বিখ্যাত, যেটা জলে বিচ্ছুরণ হয়, সেই লাইট দেখার জন্য লোকে যেমন এরকম ভিড় করে প্রতিবারের নয়, আশা করি এবারও সেরকম ভিড় হবে। যদি আমরা কার্নিভালে ডাক পাই তাহলে কার্নিভাল পর্যন্ত, আর না হলে দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন অবধি থাকবে তাই তো প্রতিমা? ঠিক আছে, মানে দর্শকদের জন্য তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমাদের রুদ্রাণী মা কতটা সুন্দর। আর যদিও বা 24 তারিখে ওপেনিংটা হয়ে গেছিলো, কিন্তু 25 তারিখে আমাদের এটা হয়েছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। মানে আমি এলাম 25 তারিখে, 24 তারিখ ওপেনিং হয়ে গেছিলো। এই হচ্ছে আমাদের যে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে 2025-এর যে মাতৃ প্রতিমা, সেটাই। যদিও বা তোমাদের একটু আমি সামনের অংশটা থেকে দেখিয়ে দিচ্ছি গিয়ে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা সাইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, যদিও বা তার কারণ আছে, কারণ এখানে দেখতে পাচ্ছ আমাকে নাহলে অবজেকশন করবে, যে যারা পাবলিক তারা কিন্তু অবজেকশন করবে, কারণ তাদের আমি কোনোভাবেই অবজেকশন মানে করতে মানে ক্ষতি করতে পারি না কখনোই। তো আমার ভিডিও তোলার জন্য তোমাদের তাও যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। একটু সামনেটা দাঁড়িয়ে তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ সামনে থেকে, একটু চলো গিয়ে দেখিয়ে দিই। দেখো এবার দেখো, আশা করি বুঝতে পারছো তুমি, বেশ কিন্তু সুন্দর। দেখো তোমরা আশা করি বুঝতে পারছো, বেশ সুন্দর কিন্তু করা হয়েছে। মাকে কিন্তু বেনারসি শাড়ি পরানো হয়েছে, আর বেশ বড় কিন্তু প্রতিমা। মায়ের মুখটা যদি তোমাদের একটু জুম করে দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে। আর মায়ের মুকুটের অংশটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের যেমনটা জানাতেই পারলাম, দেখতে পাচ্ছ, তোমাদের বলেও দিলাম কতদিন নাগাদ প্রতিমা থাকবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। আসো, এসে তোমরা দেখো মানে একদম সামনে থেকে, তাহলেই তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে কলেজ স্কোয়ারের যে প্রতিমা, কলেজ স্কোয়ারের দুর্গাপুজো 2025 সালের জন্য এতটাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরে কিন্তু ওনাদের যে কনসেপ্টটা সেটাও তোমাদের বললাম। আর প্রতিমাটা তো মারাত্মক হয় প্রত্যেক বছর, সনাতন বলে আলাদা বলে কিছু বলার নেই। কলেজ স্কোয়ার মানেই আভিজাত্য, কলেজ স্কোয়ার মানেই হচ্ছে বড় ঝাড়, দেখতে পাচ্ছ। এই ঝাড় দেখার জন্য কিন্তু বহু মানুষ ভিড় জমায়। তো কেমনটা লাগলো প্রতিমাটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ডিমান্ড ছিল কলেজ স্কোয়ার দেখাও, কলেজ স্কোয়ার দেখাও। ভালো লাগলে লাইক করে একটা থামস আপ দিয়ে যাও, বেশি করে শেয়ার করে দিও, যাতে পুজোর আগে তোমরা দেখে নিতে পারো। কারণ এখন যা ওয়েদার, তো ঘরে বসে তোমরা দেখতে পারবে। আর অবশ্যই তোমরা তো আসবেই যতই বৃষ্টি পড়ুক, কারণ আমাদের কলেজ স্কোয়ার বলে কথা। আর তো চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো, সাবস্ক্রাইব করে দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।